হাত দিয়ে বেডশিট খামচে খামচে ধরছি। হঠাৎ করে পিরিয়ডে পেট ব্যথা শুরু হয় আমার। যন্ত্রণায় বেডশিট আঁকড়ে নীরবে চোখের পানি ছড়াচ্ছি। মোবাইলটি হাতে নিয়ে দেখলাম ঘড়িতে এখন সময় ঠিক রাত 2টো। পিরিয়ড শুরু হয়েছে প্রায় ঘন্টাখানেক, আর এর মাঝেই আমার চেহারার লাবণ্য কমে গেছে অনেকটাই। আর এর একমাত্র কারণ আমার পেটে ব্যথা। যন্ত্রণায় চোখে পানি চলে এসেছে। এত রাতে ব্যথা নিয়ে পড়ে আছি যাতে আকাশ বুঝতে না পারে যে আমার কষ্ট হচ্ছে, কারণ সে বুঝলেই যে বড্ড পাগলামি করবে। সে গভীর ঘুমে মগ্ন আছে, তার ঘুম ভেঙে যাবে তাই মুখ ঝেড়ে সহ্য করছিলাম সব ব্যথা। হুট করেই দেখি আকাশ উঠে ওয়াশরুমের দিকে চলে গেল। আমি চাদর দিয়ে মুখ ঢেকে ঘুমের ভান করে আছি। আকাশকে দেখতে পেলাম কিচেন রুমে পানি ফোটাচ্ছে। গরম হয়ে গেলে সে পানি একটি বাটিতে নিয়ে নেয়, তাতে একটি কাপড় দিয়ে কিচেন রুম থেকে বের হয়ে আসে। এদিকে পেট ব্যথা আরো বেড়ে গেছে আমার। আর তার অনেক সময় পর গরম কিছুর স্পর্শ পেলাম। ঠিক তখনই বুঝে গিয়েছিলাম মানুষটা আর কেউ না, যে এত রাতে আমার জন্য কিচেনে গিয়ে গরম পানি করে নিয়ে এসেছে। গরম কিছুর স্পর্শ পেয়ে আবেশের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার ভাবনার মাঝে ছেদ ঘটে আকাশের কথায়। আকাশ বলল, মিম, এবার তো নিজের চাপা স্বভাবটা বদলাও, নিজের সুবিধা অসুবিধার কথা বলতে শেখো। আমি তো আর সব জানতা সমরেশ না, যে না বললেই বুঝে যাব যে আমার মিম মহারানীর কি লাগবে। আকাশের কথায় চোখ মেলে তাকিয়ে দেখি আকাশ গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এত রাত জাগার কারণে তার চোখের নিচে কালি পড়ে যায়। এটা নতুন কিছু নয়। বিয়ের পরে যখন থেকে আমার পিরিয়ড শুরু হয় আমার চাইতে আকাশের শরীর ভেঙে পড়ে বেশি। আমি হেসে বললাম, কে বলেছে এত রাতে কষ্ট করে কিচেনে গিয়ে পানি গরম করতে? আমি ঠিক আছি তো। আকাশ এবার রেগে বলল, হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি তুমি কতটা ঠিক আছো। ভেবেছ আমি কিছুই বুঝি না, তাই না? তোমায় কবে বোঝাতে পারবো যেটা কোনো নর্মাল সমস্যা না? তোমরা মেয়েরা মুখে বলতে চাও না কেন? কি হয় সমস্যা বললে? বারবার বিছানায় এপাশ ওপাশ করছো ব্যথায়। আর আমি বুঝবো না? এতটাও অবুঝ আমি না। আর এখন চুপচাপ ঘুমোও। বলেই আকাশ আমার পাশে শুয়ে পড়ল। সকালে চোখ মেলে দেখি চারিদিকে আলো। মোবাইলটি নিয়ে দেখলাম 10টা বাজে। তার মানে আমি এত লেট করেছি? অবাক কাণ্ড। আমি তো ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম 5টায়। তাহলে ঘুম ভাঙলো না কেন? তারপর আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ডাইনিং টেবিলে গিয়ে দেখি সকালের খাবার ঢাকনা দিয়ে ঢাকা। বোঝা হয়ে গেছে প্রতিবারের মতো এবারও আকাশ রান্না করে রেখে গেছে। তৃপ্তির হাসি ফুটে ওঠে আমার ঠোঁটের কোণায়। মনে পড়ছে মা বাবার কথা। তোমরা মারা যাবার পর যখন চাচার বাসায় ছিলাম তখন চাচি যে আমাকে কত কষ্ট দিয়েছে। সোফায় বসে আছি মনমরা হয়ে। চাচি এসে বলল, তোকে কতবার ডাক দিচ্ছি, কথা কি শুনিস না, নাকি আমার কথার গুরুত্ব নেই? চাচি, আসলে শুনতে পাইনি, বাবা মায়ের কথা মনে পড়েছে তো তাই। হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। বসে বসে খেতে খেতে তো শরীরে জং পড়ে গেছে। সেটা বল, কেন যে বসিয়ে বসিয়ে তোকে খাওয়াচ্ছি সেটাই তো বুঝতে পারছি না। চাচার আরও কত দরদ ভাতেজির জন্য। যা গিয়ে রান্না বসা। রান্না বসিয়ে দিয়ে ঘরটা ভালো করে মুছে নিবি। আজকে আমার বোনের মেয়ে আসবে, ওরা ঘর নোংরা দেখলে কি বলবে? ঠিক আছে চাচি আম্মা, যাচ্ছি। আমি যাচ্ছি বললে হবে না, যদি কাজে কোনো ফাঁকি দিস তাহলে তোর আজ খাওয়া বন্ধ, এই বলে দিলাম। আমি আর কোনো কথা বললাম না। ঠিক আছে বলে সেখান থেকে চলে এলাম। কত কি যে দেখবো আল্লাহ। রুমে আধহেলান দিয়ে বসে বসে মোবাইল টিপছে চাচির বোনের মেয়ে নীলা। আমি চা নিয়ে গিয়ে বললাম, আপনার চা। সে আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, খুব ভালো করেছো, এমনিতেও চা খেতে ইচ্ছা করছিল। চা ভালো হলে তোমাকে বকশিস দিব যাওয়ার সময়। আমাকে সবসময় ভালো করে চা করে দিবে। কথা শুনে আমার খারাপ লাগলেও বুঝতে দিলাম না। বললাম, জি আপু, ঠিক আছে। আর হ্যাঁ, আমাকে আপু বলে ডাকবে না, নাম ধরে ডাকবে। আচ্ছা, ওয়াশরুমে যে আমি কাপড় রেখেছি সেটা কি ধুয়ে দিয়েছো? না। ও, তোমাকে তো বলাই হয়নি। কাপড়গুলো একটু ধুয়ে দিও তো। পারবো না, আপনার কাপড় আমি কেন ধুয়ে দিব? নিজের কাজ নিজে করতে শিখেন। তখনই নীলা কাপটি রেখে খালা খালা বলে বের হয়ে গেল। আমিও পেছন পেছন গেলাম। খালা এসে বলল, কি হয়েছে রে মা? খালা, দেখো না মেয়েটা কত বড় বেয়াদব। আমার কাপড়গুলো পরিষ্কার করতে দিতে বলেছি, মুখের উপর না করে দিল। বলল নিজের কাপড় নিজে ধুয়ে নিতে। আমি কি এখানে কাজ করতে এসেছি খালা? ওকে, আমি চলে যাচ্ছি এখনই। এক কদম দিতেই খালা বলল, দাঁড়া, তুই কেন যাবি? গেলে তো এই হারামজাদি যাবে। বলে আমার চুলের মুঠি ধরে আমাকে মারতে থাকে। চাচি, আমার লাগছে, প্লিজ ছাড়ুন। চাচি চুল ছেড়ে দিয়ে বলল, যা, এক্ষুনি গিয়ে আমার মেয়ে যা যা করতে বলছে তা কর। ভবিষ্যতে এমন সাহস দেখাবি তো এই বাড়ি থেকে বের করে দিব। তোর চাচা বিদেশে টাকা কামাচ্ছে আর তুই এখানে বসে বসে খাচ্ছিস। যা, এক্ষুনি যা। আমি কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে চলে গেলাম। নীলা মিষ্টি মিষ্টি হাসছে আর খালাকে জড়িয়ে ধরে। যা মা, গিয়ে রেস্ট কর, কিছু লাগলে মিমকে বলিস। ঠিক আছে খালা, বলে নীলা চলে গেল। আমি ওয়াশরুমে কাপড় ধুতে গিয়ে অঝরে কান্না করছি। হে আল্লাহ, আমার তো আর সহ্য হচ্ছে না, আমাকে এই পৃথিবী থেকে বাবা মায়ের কাছে নিয়ে যাও। কান্না করতে করতে কাপড় ধুতে বসে গেলাম। সে কষ্টগুলো তখনই দূর হয় যখন থেকে
থেকে আমার জীবনে আকাশ এসেছে। আকাশ আমাকে এতটা কেয়ার করে যা বলে শেষ করা যাবে না। এই মানুষটা আমার চাচির অত্যাচারের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমি এমন মানুষ পেয়েছি যে আমার সব খেয়াল রাখে, বিপদে ছায়ার মতো আগলে রাখ। আমার প্রিয় আপনি। এমন সময় কল আসে আমার মোবাইলে। আমি দেখলাম কলটা আর কেউ নয়, আকাশ করেছে। আমি কলটি রিসিভ করতেই আকাশ বলল, নিশ্চয় ভাবছো এসব কেন করলাম, তোমাকে কেন করতে দেয়নি। হ্যাঁ ঠিক ধরেছ, এত ভাবতে হবে না, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও আর শরীরের যত্ন নাও। আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরবো, এসে যেন কোনো বাসি খাবার না দেখি। জি জনাব, থাকবে না, আপনি যেটা আদেশ করেন সেটাই হবে, বলে কলটি রেখে দিলাম। মনে মনে হাসছি আর ভাবছি, আচ্ছা একটা মানুষ এতটা ভালো কি করে হয়। তোমাকে পেয়ে আমি ধন্য। আর একটি মেয়ের জীবন পাল্টানো সুখের সংসার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে কথায় আছে আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন মানুষ আসবে যে আমাদের জীবনের সাথে এতটাই জুড়ে থাকবে তাকে ছাড়া বিকল্প কোনো চিন্তা আসবে না। এমন জীবন সঙ্গী যেন সকলের জীবনে আসে। সুখী হোক সকল পরিবার। গল্প ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।